তাহলে দেখেন আমাদের জেহেন, আমাদের নজরিয়াত, আমাদের দৃষ্টিভঙ্গি কোন দিক? ক্ষমতা যদি থাকে আলহামদুলিল্লাহ, আর কিছু লাগা প্রয়োজন নাই আমার। আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ আমাকে এমপি বানাইছে, মন্ত্রী বানাইছে, প্রধানমন্ত্রী বানাইছে, পুরা বিশ্ব আমার কথা উঠা বসা করে, তাহলে তো কোনো কথাই নাই। আপনি যদি জাতিসংঘের প্রেসিডেন্ট হন, তাহলে তো কোনো কথাই নাই, মনে করবেন আল্লাহ আমাকে ভরপুর দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। আপনার যদি ব্যাংকে 500 কোটি টাকা থাকে, আপনি মনে করেন আমাকে বহুত কিছু দিয়েছেন আল্লাহ। আপনার 2, 4, 5টা সন্তান যদি বড় বড় পদে চাকরি করে, বড় ডিগ্রি অর্জন থাকে, তাহলে আপনার গরমে রাস্তা দিয়ে চলা যায় না। এটা হলো আপনার দৃষ্টিভঙ্গি। কারণ আমরা এই পচাগান্দা জিনিস নিয়ে চলাফেরা করি দেখে আমাদের চিন্তা চেতনাও পচাগান্দার মতো। আমাদের দিমাগের মধ্যে সবসময় দুনিয়া এবং দুনিয়া ঘুরপাক খাইতে থাকে, এবং আমরা এই দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জিনিস হলো ক্ষমতা, তারপরে অর্থ, তারপরে ডিগ্রি। এই সমস্ত জিনিসকে আমরা মনে করি খুবই মূল্যবান জিনিস। এগুলি কি আমরা এগুলি মনে করি না? এই জন্য এগুলি দামি মনে করি, সম্মানই মনে করি। এই জন্য দেখেন আমরা কেউ রাজনীতি করি ক্ষমতার জন্য, যে ক্ষমতা যদি আমার হাতে চলে আসে আলহামদুলিল্লাহ। কেউ ডিগ্রির পিছনে দৌড়াইতে থাকি, দুনিয়াবি যে ডিগ্রি আছে, যে আমি যদি বড় কোনো ডিগ্রি অর্জন করতে পারি, তাহলে আর কোনো চিন্তা নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আর যদি আমি টাকার মালিক হয়ে যাই, এজন্য আমরা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে ভোর সর্বদাই টাকার পিছনে দৌড়াচ্ছি। এখানে যারা আমরা উপস্থিত, কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমার টাকার কোনো লোভ নাই। আছে নাকি? হ্যাঁ, টাকা লাগবে, টাকা, অর্থ, সম্পদ আমার প্রয়োজন। এতটাই মগ্ন আমরা এই টাকার পিছনে, সম্পদের পিছনে, বর্তমান জামানায় হালাল হারাম দেখার সময় নাই। আগের যুগে 20 বছর, 30 বছর, 40 বছর আগে মানুষ যে লেভেলে থাকতো, কেউ রিক্সা চালাইতো, মনে করেন আপনার কিছুই নাই, আপনার পিতার কিছু সম্পদ আছে, মানুষ অতটা সম্পদের পিছনে, টাকার পিছনে কিন্তু দৌড়াই নাই। দৌড়াইছে একজন মানুষ, টাকার মালিক, সম্পদের মালিক, যায় বলছে ভাই আমার কিছু না, আমাকে কিছু সাহায্য করেন। সে চিন্তা করছে ঠিক আছে, ওই আমার ওইখানে 10 ডিসিম জায়গা আছে, ওইখানে তুমি থাকো। বলছে কি বলছেন আগে? 30 বছর, 40 বছর আগের কথা বলতেছি। গ্রামগঞ্জে দেখা গেল শত শত বিঘা সম্পত্তি, সম্পদ আছে। একজন বলছে যে আমার খাবার কিছু নাই, ওই যে আমার 10 মণ ধান নিয়ে যাও। কি এরকম বলছে না? ওই জমি রেজিস্ট্রেশন করতে হবে, অমুক তমক, এটা সেটা, এগুলোর ধার তারা ধারে নাই। মানে দুনিয়ার কোন লোভ মানুষের মধ্যে ছিল না। কি কথা ঠিক আছে না? কিন্তু বর্তমান জামানায় এই জিনিসটা কিন্তু নাই। আছে একজন ব্যক্তি তো দূরের কথা, একটা মাদ্রাসা, একটা মসজিদে, আল্লাহর ঘরে দরজা নাই, জানালা নাই। মসজিদের যারা খাদেম তারা কষ্টের মধ্যে আছে, মাদ্রাসায় মেহমান যারা আছে তারা কষ্টের মধ্যে আছে, নবীর মেহমান, আল্লাহ তাআলার বিশেষ মেহমানরা যারা আছে তারা কষ্টের মধ্যে আছে। যদি চিৎকার করে, কান্না করে, যদি এখানে হাট পেরো হয়ে যায়, জ্ঞান হারাই ফেলায়, তারপরেও মানুষের মধ্যে কোনো অনুশোচনা আসে না বর্তমান। কথা কি ঠিক বললাম? কারণ সে চিন্তা করে আমি যদি মসজিদে 1000, 5000 টাকা দিয়ে দিই, তাহলে আমার ব্যালেন্স কমে গেছে,
সর্বনাশ। আমি যদি মাদ্রাসায় 5,000 টাকা দেই, তাহলে তো আমার ব্যালেন্স কমে যাবে। 500 কোটি থেকে আমার 5,000 চলে গেল, তাহলে তো অন্যের থেকে আমার একটু কমে গেছে। এটা হলো আমাদের বর্তমান অবস্থা। যাদেরকে আমি কোরআন এবং হাদিসের ইলম দিয়েছি, তারা হলো দুনিয়ার মধ্যেও সবচাইতে সম্মানী ব্যক্তি এবং আখেরাতের মধ্যেও তারা সবচাইতে বড় সম্মানী ব্যক্তি হবে। আমার আপনার দৃষ্টিভঙ্গি হলো, দুনিয়াবি যদি ডিগ্রি থাকে, 500 কোটি 1,000 কোটি টাকার মালিক যদি আমি হই, বা আমার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বা আমি প্রেসিডেন্ট, আমি প্রধানমন্ত্রী, আমি এমপি, তাহলে আমি সম্মানী, আমি সবচাইতে দামি ব্যক্তি। কিন্তু না, আল্লাহ বলে দিচ্ছেন দামি ব্যক্তিকে। তবে এই কথাটা অনুধাবন করতে সবাই পারবে না। যাদেরকে আল্লাহ তাআলা সঠিক জ্ঞান দিয়েছেন, তারাই এই আল্লাহর কথাকে বিশ্বাস করবে। যদিও আমাদের মধ্যে নাম কস্তে আমরা মুসলমান থাকব, যদি আমরা এই কথাটা বিশ্বাস করতাম যে না, আল্লাহ বলছেন যাদেরকে আমি কোরআন এবং হাদিসের ইলম দিয়েছি, তারা দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে সবচাইতে সম্মানী ব্যক্তি হবে, তাহলে সম্মান পাওয়ার জন্য সবাই পাগল। তাহলে আপনিও এই ইলম অর্জন করতেন, আপনার সন্তানদেরকে এই ইলম অর্জন করার জন্য কি করতেন? আপনি ফিকির করতেন না? কি আমরা করতাম না? কারণ আমরা তো সম্মান চাই। তাহলে আমরা সম্মান যেটাকে মনে করছি, আসলে সেটা কিনা সম্মানের বস্তু না, ওইটা কোনো সম্মানের বস্তু না। কিন্তু আজকে আমরা ওইটাকেই সম্মানের বস্তু মনে করি। আপনার যদি 2টা ভাতিজা থাকে, একজন যদি বড় ডাক্তার থাকে বা ডাক্তার হয়, আর একজন মনে করে মাদ্রাসায় পড়ে। কোথায় পড়ে? মাদ্রাসায়। কোথাও যদি আপনার এই ভাতিজাকে নিয়ে বেড়াইতে যান, সর্বপ্রথম আপনি পরিচয় দেন আপনার ওই যে ডাক্তার ভাতিজার। কি দেই না আমরা? দেখি দেই না যে আমার এই ভাতিজা লন্ডন থেকে ডাক্তারি পাশ করে আসছে। আর এক ভাতিজা যে মাদ্রাসায় পড়ে, এর কথা মুখে উল্লেখ করে না। আমাদের দৃষ্টিভঙ্গি কিন্তু এমনই। হ্যাঁ, আপনার যদি একটা মেয়ে থাকে, যদি দেখেন একটা ছেলে লন্ডন থেকে পাশ করে আসছে, বড় ডিগ্রি নিয়ে আসছে, তার পক্ষ থেকে বিবাহর প্রস্তাব আসছে। আর একজন কোরআনের হাফেজ, আল্লাহর মহা গ্রন্থ তার বক্ষের মধ্যে আছে, বুকের মধ্যে আছে। হতে পারেন আপনি তাবলিগওয়ালা, হতে পারেন আপনি হাজী সাহেব, হতে পারেন আপনি অনেক বড় আল্লাহর ওলি নিজেকে দাবি করেন। যখন 2জন ব্যক্তির পক্ষ থেকে প্রস্তাব আসবে, আপনি কোনটা গ্রহণ করবেন? কোনটা? যে ডাক্তার, যে ছেলেটা, এই ডাক্তার সন্তানের সাথে যদি বিবাহ দিতে পারি, আমাদের আর কোনো ডাক্তার দেখাইতে হবে না, সব ফ্রি, দুনিয়ায় যতদিন বাঁচা থাকবো। হ্যাঁ, কি আমাদের চিন্তা চেতনা এমন না? কি চিন্তা কি এমন? কি এমন না? দেখেন আমাদের চিন্তা চেতনা কি। বাস্তব কথা হলো এটা, বাস্তব কথা হলো এটা। কারণ এটাকে আমরা মূল্যায়ন করি না এবং জানিও না এটার মূল্য কি। একজন হাফেজের মূল্য কি, একজন আলেমের মূল্য কি, এটা আমার আপনার জেহেনে ধরবে না। আল্লাহ বলেছেন নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় এটা উপলব্ধি করবে যারা জ্ঞানী ব্যক্তি। আল্লাহর এই কথাকে তারা বিশ্বাস করবে, অনুধাবন করতে পারবে। আল্লাহ যেহেতু বলছেন যে আমি যাদেরকে কোরআন এবং হাদিসের ইলম দিয়েছি, তারাই দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে সবচাইতে সম্মানী ব্যক্তি, তাহলে আল্লাহর কথাটাই সত্য। কি বলেন, সত্য না? আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, জামার মতো সত্যবাদী কে? ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমার মতো সত্য কথা আর কে বলে? দুনিয়ার মধ্যে যত
জিনিস আছে, যত ব্যক্তি কথা বলতে পারে, যত প্রাণী কথা বলতে পারে, যত যা কিছু যা আছে, আল্লাহ তাআলা বলতেছেন আমি হলাম সবচাইতে বড় সত্যবাদী। আল্লাহর কথা যদি আমি আপনি বিশ্বাস করি, তাহলে আমাদের মুমিন হিসেবে আমার আপনার কাজ কি হবে বলেন? কাজ কি হবে? কাজ হবে যেন আমিও ওই সম্মানের অন্তর্ভুক্ত হতে পারি, এবং আমার সন্তানকেও আল্লাহ যাদেরকে সম্মানী বলেছেন সেই সম্মানের অন্তর্ভুক্ত যেন আমার সন্তানও হতে পারে। এটা আমাদের চিন্তা করা উচিত। কি চিন্তা করা উচিত না? কি বলেন, চিন্তা করা উচিত না? না আপনি দুনিয়াবি ডিগ্রির চিন্তা করবেন, করান, সমস্যা নাই। আপনি যেই স্বপ্ন দেখতেছেন আপনার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানায়া, ওই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পরে আপনাকে ওই বৃদ্ধাশ্রমে পাঠাবে। পাঠায় কি পাঠায় না? আজ পর্যন্ত শুনছেন কোন আলেম তার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে? পাঠাইছে নাকি? বৃদ্ধাশ্রমে যে সমস্ত মুরব্বীরা আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন তার কোন সন্তান আলেম আছে কিনা, তার সন্তান কোরআনের হাফেজ আছে কিনা। দেখবেন কোন আলেমের পিতা, কোন হাফেজের পিতা, কোন মাদ্রাসার তলবে এলেম, যা কোরআন হাদিসের এলেম যাদের মধ্যে আছে, তাদের কোন পিতামাতা আমার মনে হয় না যে তারা বৃদ্ধাশ্রমে আছে। আছে নাকি? বৃদ্ধাশ্রমে বর্তমান বাংলাদেশে কোনো লোক নাই না? আছে? এজন্য আসুন আল্লাহর কথাকে বিশ্বাস করি, আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী চলি, তাহলে আমরা দুনিয়াতেও সম্মানের অন্তর্ভুক্ত হব। আর আখিরাতে পরিপূর্ণ বাজেট আমাদের জন্য ধরা। চিন্তা করেন না আপনি যে 500 কোটি 1000 কোটি বা দুনিয়ার প্রেসিডেন্ট হয়েছেন, ক্ষমতার মালিক হয়েছেন, আপনি এটা চিন্তা করেন না যে যেই ব্যক্তি হাফেজ হয়েছে, যেই ব্যক্তি মুয়াজ্জিন হয়েছে মসজিদের, মসজিদ ঝাড়ু দেয়, তার চাইতে আমি বেশি সম্মানী এবং আখিরাতে আমার জন্য ধরা আছে না, এটা মনে করেন না। আপনি আপনি এটা চিন্তা করেন না, সমস্যা না, মরার পরে বুঝে আসবে। আল্লাহ নিজে বলেছেন ওয়ালা তা'লামুন্না নাবাহু বা'দা হিন। অবশ্যই অবশ্যই এখানে আল্লাহ যে কথাটা বলছেন তাকিদের সাথে বলেছেন, গুরুত্বের সাথে বলেছেন যে অবশ্যই অবশ্যই তোমরা জানতে পারবে, বুঝতে পারবে কে ব্যক্তি, কোন ব্যক্তি সম্মানী, কে সবচাইতে উত্তম ব্যক্তি, এটা মৃত্যুর পরে বা কিছু সময় পরে তোমরা বুঝতে পারবে। যখন আপনি কবরে রাইখা আসবে যে আপনার যে 3টা ছেলে ডাক্তার বানাইছেন, এই আপনার এই ডাক্তার বানানো কি উপকার আসছে? না, আপনার এই একটা সন্তান হাফেজ বানাইছিলেন, তার দ্বারা আপনার উপকার আসলো। এটা মৃত্যুর পরে, এখন বুঝে আসবে না। কারণ কবি বলছেন মর্দ মারা সারবা সারদার খাবেদা গাশত বেদার আকে উরফ আজহা। পৃথিবীর সমস্ত মানুষ ঘুমন্ত। পৃথিবীর সমস্ত মানুষ কি ঘুমন্ত অবস্থায় আছে। সারবা সারদার খাবেদা, যখন সে দুনিয়ার থেকে চলে যাবে তখন মানুষ জাগ্রত হবে। আর ঘুমন্ত মানুষ কোনো কিছু টের পায় না, পায় নাকি? আপনি যখন ঘুমান, আপনি আসমানে আছেন না জমিনে আছেন, আপনার পাশে স্ত্রী, আপনার ব্যাংকে কোটি কোটি টাকা, এটা মানুষের খেয়াল থাকে? ঘুমাইলে খেয়াল থাকে নাকি? স্মরণে থাকে না ঘুমাইলে। তো কবি বলছেন পৃথিবীর সমস্ত মানুষ ঘুমন্ত অবস্থায় আছে। এজন্য আমরা ভালো মন্দ পার্থক্য করতে পারি না, কোনটা সম্মানের বস্তু কোনটা অসম্মানের বস্তু। কিন্তু যখন আমি দুনিয়ার থেকে চলে যাব অবশ্যই আমার বুঝে আসবে। এজন্য ওলামায়ে কেরাম এটা বুঝায়, চেষ্টা করে মানুষকে বোঝানোর জন্য। তবে এই উপদেশ ওলামায়ে কেরামের কথা সবাই গ্রহণ করবে না। আল্লাহ বলেছে ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা জ্ঞানী ব্যক্তি তারা এই উপদেশ গ্রহণ করবে। তো আসলে আমরা যারা এখানে উপস্থিত আমরা সকলেই এই দুনিয়া এবং আখিরাতের মধ্যে সম্মানী হতে চাই কি চাই না? কে কেউ হতে চাই? ভাই যা কিছু করতেছি, যে দুনিয়ার পেছনে ব্যয় করতেছি, আসলে এটা আমার কোনো কাজে আসবে না। আল্লাহর কথা বিশ্বাস করে এই কোরআন এবং হাদিসের ইলম আমি আপনি শেখার চেষ্টা করি, এবং আমার সন্তানদেরকেও এই শিক্ষা দেওয়ার জন্য কি করব? চেষ্টা করব। যেহেতু এই রমজানের পরে প্রত্যেক কওমি মাদ্রাসা কি হয়? ভর্তি হয়। এই জন্য আমার আলোচনা, আমি এই বিষয়ে আলোচনা করলাম। কারণ বছরের মাঝখানে এই আলোচনা করলে দেখা গেল ওই সময় আমার সন্তানকে আমি ভর্তি করতে পারবো না। এখন অধিকাংশ মাদ্রাসা
আপনার শাওয়ালের 15 তারিখ বা এই পর্যন্ত কি করবে, ভর্তি নিবে, ভর্তি করাবে। আপনার যদি 2টা সন্তান থেকে একটা সন্তান মাদ্রাসায় দেন, মাদ্রাসা লাইনে লেখাপড়া করান, আলেম বানান, দেখবেন মৃত্যুর পর আপনার কাজে আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়েন না, 4 রাকাত ক্বাবলা জামা সুন্নত পড়েন।